بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير. وقال رسول الله صلى الله عليه وسلم أنا خاتم النبيين لا نبي بعدي. আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সেই মহান শানের দরবারে, লাখ শুকর সুজুদ জুদুদ যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে ভালোবেসে মায়া করে দয়া করে দীর্ঘ একটি পবিত্র একটি মাসের শেষ জুম্মায় তার ঘরে আসবার বসবার পবিত্র কোরআন হাদিস থেকে কিছু কথা বলবার আপনাদেরকে শ্রবণ করার সুযোগ করে দিল। এর জন্য সেই মালিকের দরবারে লাখ শুকর সকলে বলে আলহামদুলিল্লাহ। আরেকটি বার শুকরিয়া আদায় করে সেই মহান সত্তাকে, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে সুস্থ রেখে ভালোবেসে মায়া করে দয়া করে তার ঘরে আসার পরে 2 রাকাত জুমার ফরজিয়াত নামাজ আদায় করার সুযোগ করে দিল। এর জন্য সেই মালিকের দরবারে লাখ শুকর সকলে বলে আলহামদুলিল্লাহ। একান্ত আপন জনেরা আমার, আপনারা আরো আমি যেখানে কথাগুলো বলি সাবজেক্ট নিয়ে কথা বলি। আমার আজকের সাবজেক্টটা হলো সবে মেরাজ সম্পর্কে। মেরাজ অর্থ কি এটা আমাদের জানতে হবে, এটা আমাদের জানার দরকার আছে না? বলেন, মেরাজ আমরা মনে করি সবাই মেরাজ মানে কি আনন্দময় একটা দিন, আসলেই আনন্দ একটা দিন, কিন্তু আনন্দ হলো ইমানদারদের। কোন বেনামাজের কোন আজকে ইমানদার দিন না, কোন বেনামাজের কোন আজ খুশির দিন না, বেনামাজের ঈদের দিনও খুশির দিন হয় না। দেখবেন যা রোজা রাখে না ওরা খালি গনে যে সপ্তাহ যাবে কবে, গনে না বলেন? ওরা কিন্তু গনে সপ্তাহ যাবি কবে, কবে রমজান শেষ হবে। আরে ভাই, তোর গুনার কি দরকার? তুমি তো রোজাই থাকো না, আল্লাহ হুকুমই তো মানো না। একান্ত আপন জনের আমার, আমি আপনার আরেকটা প্রশ্ন করতে চাই। এর আগেও একদিন বলেছি, আমি আজের কথা বলতে চাচ্ছি। আসলে দুঃখজনক একটাই, আল্লাহর কোরআনের হক কথা যেই বলে সেই দিতে হয়ে যায় মানুষের কাছে। একান্ত আপন জনের আমার, আমি কথাটা উচ্চস্বরে বলতে চাচ্ছি। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কালামের ভিতরে জানিয়ে দিলেন, ও পৃথিবীর মানুষেরা, আমি আল্লাহ নামাজের কথা পুরা কোরআন শরীফের ভিতর মাত্র 82 জায়গায় বলছি রে মুসলমান। আর তোমরা যে রোজা রাখো, এই রোজার কথা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মাত্র 1 জায়গায় বলছি। তোমরা হজ করো, এই হজের কথা আমি আল্লাহ একবার বলছি। কিন্তু মুসলমান গভীর মনোযোগ দেবেন, আমার আল্লাহ বলেন আমি রাজনীতিকের কথা কোরআনুল কালামের ভিতরে একটা আয়াতে না 903টি আয়াতে কালিমা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছি। বলেন সুবহানাল্লাহ। তো আল্লাহ যদি 903টি আয়াত যদি দিতে পারে আর আমরা 2টা আয়াতের বিশ্লেষণ দিলেই আপনারা বলেন হুজুররা রাজনীতি করে বেড়ায়। একান্ত আপন জনের আমার, আমি ওদিকে যেতে চাচ্ছি না। যারা বলেন বা বলেছেন আজ থেকে তওবা করে নেবেন। আল্লাহর কোরআনের যদি কোনো মুসলমান একটা আয়াত অস্বীকার করে নিঃসন্দেহে সে কাফের, কারণ আল্লাহর কোরআনকে আপনি অস্বীকার করে ফেলতেছে। একান্ত আপন জনের আমার, তো বাজার আমি আপনাদের বলতে চাই, কোরআনের উপরে কোনো বেঈমানি করবেন না। আল্লাহর কোরআন যাই আছে সেটি আমরা করার চেষ্টা করি, আমরা বাইরে কোনো কথা বলি না। একান্ত আপন জনের আমার আজকের আলোচনা পয়েন্ট মেরাজ সম্পর্কে। প্যারা হাজিরিন, গভীর মনোযোগ দেবেন। মেরাজ শব্দ আরবি উজার বা ধাতু হতে নিম্ন হয়েছে
মেরাজ অর্থ অসাধারণ, পারিভাষিক অর্থ নবুয়তের 11 সালে 87 রজব গভীর রাতে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও জিবরাইল আলাইহিস সালামের সাথে আল্লাহর নির্দেশনে পবিত্র মক্কা হতে বাইতুল্লাহ মুকাদ্দাস হয়ে আকাশ সমূহের উপর সিদরাতুল মুনতাহার হয়ে আল্লাহর সাথে কথা বলাকে মেরাজ বলে। এই প্রসঙ্গে মেরাজ সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে করে জানিয়ে দিলেন। 15 নম্বর পারা 1 নম্বর পৃষ্ঠা সূরা বানী ইসরাঈল আল্লাহ বলেন, সুবহানাল্লাযী ইসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও পৃথিবীর মানুষেরা, মহা পবিত্র সেই মহিমায় সত্তা যিনি তার স্বয়ং বান্দাকে এই রাতের বেলায় মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত ভ্রমণ করেছিলেন, আর চতুর্দিকে আমার রহমত ঘিরে রেখেছিলেন। আমি তাকে কুদরতি কিছু নিদর্শন দেখিয়ে দিই, তিনি সব কিছু শোনেন ও দেখেন। ও পৃথিবীর মানুষেরা, আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় হাবিব রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মেরাজের পথে নিয়ে গেলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে ছিলেন আমাদের প্রসিদ্ধ সাহাবী প্রসিদ্ধ ফেরেশতা হযরত জিবরাইল আলাইহিস সালাম। জিবরাইল আলাইহিস সালামের সঙ্গে যখন মেরাজের পথে যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গেলেন, এই মতঙ্গ যাওয়ার পরে মেরাজ থেকে অনেক কিছু দেখে আসলেন। দেখে আসার পরে কাফেরদের কাছে বলতেছে, ওই কাফেররা বিশ্বাস করলো না। এই জন্য মেরাজ সম্পর্কে হযরতে জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, মেরাজের ব্যাপারে কুরাইশরা যখন আমাকে মিথ্যা পূর্ণ করার চেষ্টা করলো, তখন আমি কাবার হিসাবের অংশ দিলাম। আর আল্লাহ রাব্বুল আলামিন বাইতুল মুকাদ্দাসের মসজিদটাকে আমার সামনে উদ্বোধন করলেন। ফলে আমি তার দিকে তাকিয়ে তাকিয়ে চিহ্ন নিদর্শনগুলো কুরাইশদেরকে বলতে থাকলাম। একান্ত আপনজনের আমার, ওই কাফেররা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজ যখন গেলেন, মেরাজের সময় মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা থেকে বাইতুল মুকাদ্দাস, এইখানে যখন যে আল্লাহর সঙ্গে কথাবার্তা বললেন, তো বলার সময় বলে আসার পরে কাফেরদেরকে বললেন যে মেরাজের পথে ইসলাম আল্লাহর সঙ্গে কথাবার্তা বললাম। তো ওই সময় ওই কাফেররা ঠাট্টা শুরু করে দিল, বেঠুনটা শুরু করে দিল। হ্যাঁ, আসলেই তো পাগল রে, একদিন সে ঘুরে আসছে, এইরকম কাফেররা ঠাট্টা শুরু করে দিলেন। তো এর জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কষ্ট পায়, বলেন তো দেখি আমার আল্লাহ সাহায্য করে কি করে না? ওয়া মাকারু ওয়া মাকারুল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ বলেন, বান্দা, আমার যে পরিকল্পনা করি ওটাই সবচেয়ে বড় পরিকল্পনা, আর আমি আল্লাহ যে পরিকল্পনা করি ওই পরিকল্পনার উপর কোনো পরিকল্পনা নাই। ওই যে অনেক বছর কিন্তু হয় নাই ভাই, অল্প কয়েক বছর আগে কিন্তু ওই যে মায়ানমার যেগুলো মানুষকে মুসলমানদের হত্যা করলো কুপিয়ে, রোহিঙ্গা যাকে বলা হয়, গড়ে মনোযোগ দেবেন বাজান। ওই রোহিঙ্গাদেরকে যখন মারার পরে বাপের সামনে মেয়েকে ধর্ষণ করতেছে, স্বামীর সামনে স্ত্রীকে ধর্ষণ করতেছে, এমন পরিবারের মানুষদেরকে মারতে বেহুশ করে দিচ্ছে। তারপরও এরা ঈমান কিন্তু ছাড়ি নাই, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আসরা নাই। কথা বলবেন, আল্লাহ আছে? ওই আল্লাহ কিন্তু আগেও ছিল, এখন আছে, ইয়াউমুল কিয়ামত পর্যন্ত থাকবেন, উনি কিন্তু চিরস্থায়ী। ও মুসলমান, গভীর মনোযোগ দেবেন। ওই মায়ানমারের সময় ওই সমস্ত মানুষকে যখন মারা শুরু
করে দিল। একটা মহিলা গল্প করে বলল, আমাকে যখন মারতে আসলো, আমার যখন হাতটা যখন বাড়তে গেল, আমি আসমানে তাকিয়ে আল্লাহকে বললাম, আল্লাহ তোমার কোরআনের জন্য রে মালিক, তোমার রাস্তায় ঈমান এনেছে বিধায় ওই কাফেররা বেঈমানরা আমাকে এত মারতেছে, আমার স্বামীর হত্যা করছে, আমার সন্তানকে হত্যা করছে, আমার পরিবারটাকে হত্যা করে ফেলছে। আল্লাহ তুমি কিছু একটা করো। এই সময় ওই মহিলাটার কথা আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করে নিলেন। আচ্ছা বলেন তো দেখি, বিপদে পড়লে ডাকি কার? আমরা ডাকি কার? আমরা বিপদে পড়লে কিন্তু ডাকি আল্লাহর। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, উদুনি আস্তাজিব লাকুম, হে বান্দা তোমরা আমাকে ডাকো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার ডাকে সাড়া দেব। কিন্তু আই আফসোস লাগে, আমরা আল্লাহরে ডাকি না, আমরা ডাকি হলো মানুষের কাছে যাই। কথা কোন না কেন? এই যে আমাদের সমাজে কিন্তু মাছ ভান্ডারি, আটরশি, অনেক লোকগুলো কিন্তু আছে বাস্তব সর। আমি মুস্তাকবির আমল করলাম কুষ্টা, অবাস্তব কোনো কথা বলি না রে বাজান। গত মঙ্গলবারের ঘটনা, আমি তরুণ পড়তে ক্লাস পড়ে যখন আসতেছে মসজিদের দিকে আসরের সময়, তরুণ তেল পাম্পের সামনে আটরশির একটা গাড়ি থামলো। ওখানে দেখে একটা লোক টুপি মাথায় আছে, আবার বিড়ু টানতেছে। আমি ডাকলাম, চাচা কোথায় গেছিলেন, কোথার থেকে আসলেন? উনি আমার বলতেছে, আটরশি গেছিলাম হুজুর। আমি বললাম, আটরশি গেছিলেন, আপনার পীর কি বলেছে যে বিড়ু টানবা এবং টুপি মাথায় দিবা? বলেন তো এই টুপি কোনো পীরের না বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ? কথা বলেন, এই টুপির সুন্নাহ কার? পীরের না বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ? এই টুপির সুন্নাহ কিন্তু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমরা দাবি করি আমরা মুসলমান, আমরা ঈমানদার, কিন্তু আমাদের নবীর বিরুদ্ধে কথা বলতেছে, আমাদের নবীর নিয়ে বাজে মন্তব্য করতেছে, নবীর সুন্নাহকে নিয়ে আঁকড়ে না ধরে ওরা গালাগালাজ করতেছে। আমরা এই সকল ভণ্ডদেরকে চোখে দেখি না, কিন্তু যারা এই কোরআনের কথা যারা বলে, হক কথা মানুষকে বলে দেয়, ওই সমস্ত মানুষরাই খারাপ হয়ে যায়। কথা কোন ঠিক কিনা? একান্ত আপন জনের আমার তো মনে রাখবেন, ওই রোহিঙ্গার কথা বলতেছিলাম, ওই মায়ানমা ওই মা বলতেছে, আমি আল্লাহকে সাহায্য চাইলাম, কিন্তু আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতি হাতে ফেরেশতার মাধ্যম না হলে মানুষের কেনার মাধ্যম দিয়ে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার পাশে এক ডাল ছাই এসে দিল। কি বলেন? ছাই। এই ছাইটা আমি দেখলাম। ছাইটা দেখার পরে আমি ওই ছাইটা হাতটা নিলাম, হাতটা নেওয়ার পরে আমি সাইডটা উড়িয়ে দিলাম। উড়িয়ে দেওয়ার সাথে সাথে প্রত্যেকটি কাফেরদেরকে ওই ইহুদিরা চোখে চলে গেল। আর এরকম করে যখন ডলতে থাকতেছে, আমি ওই ফাঁক দিয়ে চলে আসলাম। বলেন তো দেখি, সাহায্য করা মালিককে? সাহায্য করা মালিককে? সাহায্য করা মালিক আল্লাহ যদি হয়, আমরা মুসলমান সাহায্য চাবো কার কাছ? আমরা সাহায্য চাবো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মেরাজের পথে যায় কিন্তু উনি কিন্তু কথাবার্তা কিন্তু আল্লাহর সাথে কিন্তু বলার পরে কিন্তু আল্লাহ বলল, মুহাম্মদ হে বন্ধু, তুমি আমার বাড়িতে এসেছো, কি নিয়ে তুমি এখন যাও আমার বাড়ি থেকে? কিছু তো একটা নিয়ে যেতে হবে। আপনি দেখেন, মেয়ে যদি বাবার বাড়ি যদি আসে, মা কিন্তু তরকারি পরকার যাই পারুক মেয়ের ব্যাগে কিন্তু দিয়ে দেয়, দেয় না? বলেন না, আপনি লেখায় দেয় না? দেয় কিন্তু, কারণ কি? ভালোবাসা কিন্তু উঠলে পড়ে। তো আচ্ছা বলেন তো দেখি, আর নবীর বন্ধু আল্লাহ, নবীর কোনো কিছু যদি হয়, আল্লাহর কষ্ট লাগবে না? আল্লাহকে নবীকে কষ্ট দেবে? কখনোই না, অসম্ভব। একান্ত আপন জনের গভীর মনোযোগ দেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের পথে গেলেন। যাওয়ার সাথে সাথে আল্লাহ বলল, মুহাম্মদ বন্ধু বিদায় যখন তুমি নিয়ে নিবা, তাহলে তুমি আমার কাছ থেকে কি নিতে চাও? বিশ্বনবী বলল, আল্লাহ তোমার যেটা ভালো মনে হয় তুমি সেটাই আমারে দাও, কিন্তু আমার উম্মতগুলো ওই আদমের ওই বনি ইসরাইলের চাইতে যেন আগে জান্নাতে যায়, সেই রকম একটা আমল আমাদেরকে দাও। আমার আল্লাহ বলল, মুহাম্মদ হে বন্ধু
ওয়াক্ত নামাজ দিলাম, তোর উম্মতকে 50 ওয়াক্ত নামাজ দিয়ে ফরজ হয়েছে। কিন্তু হযরত মূসা আলাইহিস সালাম নিচে দাঁড়িয়ে রয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 50 ওয়াক্ত নামাজ নিয়ে ব্যাকে যখন ফিরতেছে, মূসা আলাইহিস সালাম বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া মুহাম্মদ, আপনি কয় ওয়াক্ত নামাজ নিয়ে আসলেন আল্লাহর কাছ থেকে? বলতেছে 50 ওয়াক্ত নামাজ নিয়ে আলাম। মূসা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতরা এই 50 ওয়াক্ত নামাজ পড়তে পারবে না। আল্লাহর কাছে যাও, একটু করে কমায় নিয়ে আসো। বাজার লম্বা বক্তব্য দেওয়ার সময় নাই, কথা শর্টকাটে করতে চাই। একবার না, দুইবার না, এইরকম করে 9টি বার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর দরবারে গেলেন। আসার পরে লাস্টে যখন সর্বশেষ 5 ওয়াক্ত নামাজ যখন নিয়ে আসলেন, মূসা আলাইহিস সালাম বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কাছ থেকে এবার কয় ওয়াক্ত নামাজটা আপনি নিয়ে আসলেন? যখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, ইয়া মূসা, আমি আল্লাহর কাছ থেকে বেশি না 5 ওয়াক্ত নামাজ নিয়ে আসলাম। তখন মূসা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি 5 ওয়াক্ত নামাজ যদি নিয়ে আসেন, আপনার উম্মতরা পড়তে পারবে না, কারণ আমার উম্মতরা 3 ওয়াক্ত নামাজই পড়তে পারতো না। আর আপনার উম্মতরা কেমনি করে 5 ওয়াক্ত নামাজ ঠিক মতন পড়বে? ও মুসলমান, গভীর মনোযোগ দেবেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলতেছে, ইয়া মূসা, আমি আল্লাহর কাছে আর যাইতে পারবো না, আমার যদি লজ্জা লাগতেছে। 5 ওয়াক্ত নামাজ তো বেশি কষ্টের জিনিস মনে হয়, কষ্টের জিনিস। ও বাজান, 5 ওয়াক্ত নামাজ নিয়ে আসলেন, কিন্তু আল্লাহ বলেন, মুহাম্মদ, হে বন্ধু, তোর উম্মতরা যদি 5 ওয়াক্ত নামাজ যদি ঠিক মতন যদি আদায় করে, আমি আল্লাহ পাক রব্বুল খুশি হইয়া তোর উম্মতকে 50 ওয়াক্ত নামাজের সওয়াব দিয়ে দেব। এলো মেরাজের দিন নিয়ে আসলেন। দেখেন তো আপন জোরের আমার, আমরা আজকে নামাজ আদায় করে আবার তায়াম্মুম করি। কি করি বলেন? তায়াম্মুম কাদের উপর ফরজ এটা আমাদের জানতে হবে ভাই। তায়াম্মুম কাদের উপর ফরজ আর কাদের উপর ওয়াজিব, এগুলো আমাদের জানা দরকার আছে নাই বলেন? জানা কিন্তু অবশ্যই দরকার। এই তায়াম্মুম যদি কোনো ডাক্তার যদি বলে আপনাকে তায়াম্মুম করতে হবে, পানি লাগানোর নিষেধ, ওই ডাক্তারকে ইসলামিক জ্ঞান থাকতে হবে, কোরআনের উপর ডিপেন্ড করতে হবে। এরপর মানুষকে বলতে হবে পানি লাগানোর নিষেধ। আচ্ছা বলেন তো দেখি, পানি যদি লাগানো ধরাই যে নিষেধ হয়, তাহলে পানি খাওয়াও তো নিষেধ, পানি খাওয়া নিষিদ্ধ। আপনি গোসল করেন না? কথা বলেন, গোসল করেন না? পানির জন্য মাটিতে গোসল করেন, কথা করেন না কেন? মাটি না পানি? পানি পান করেন, পানি না মাটি? ওই যখন বাথরুমে যখন যান, খাস বাংলা কথা, পরিষ্কার করেন কি দিয়ে? মাটি দিয়ে না পানি দিয়ে? ওই সময় পানি লাগালে কষ্ট হয় না, আর ফজরের সময় ওযু করতে গেলে কষ্ট হয়। মিয়া নাটক কম করো, এখন তো আপন জনরা আমার, নাটক কম করো প্রিয়, এটা ডাইরেক্ট একটা। দেখেন তো আপন জনরা, আমি আপনাদের কেউ কষ্ট দিতে চাচ্ছি না। যা তায়াম্মুম যারা করেন, আপনাকে জরুরি মাসলা জানতে হবে। তায়াম্মুম কাহাকে বলে? তায়াম্মুমের ফরজ কি? একান্ত আপন জনেরা আমার, ওই সময় আপনার শীতের রাত্রে আপনি যখন নামাজ যখন পড়বেন ওযু করে, ওই ওযুটাতে অনেক গুরুত্ব দেওয়া হয়েছে, অনেক গুরুত্ব দেওয়া হয়েছে। কিন্তু আমরা আজকে দিন তায়াম্মুম করি, কিতাব তায়াম্মুম নিয়তিও করি না। একান্ত আপন জন ওদিকে যা চাচ্ছি না, কারণ যে আয়াতটা নিচে মেরাজ সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নাজমের ভিতর বলেন, মা কাযাবাল ফুআদু মা রাআ আফাতুমারুনাহু আলা মা ইয়ারা, তিনি যা কিছু দেখিয়েছে দেখিয়ে দিলেন, উহা মিথ্যা সংরক্ষণ করেনি। এখন তোমরা সেই ব্যক্তি সেই ব্যাপারে তার সরকার করো যে নিজের চোখে দেখেছেন। বাজান একান্ত আপন জনের আমার, আচ্ছা প্রশ্ন আমি একটা করতে চাই, মনে করেন আপনার নানির বাড়ির গল্প যদি মার্কাজ যদি বলি, তাহলে কি হয়? হয় বলেন? নানির বাড়ির গল্প মার্কাজ করলে যেমনি করে হয় না, তদ্রূপ অনুযায়ী আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখা করে এসেছেন। এই কথাটা যারা ঠাট্টা করবে, এই কথাটা যারা কটূক্তি করবে, নিঃসন্দেহে মনে করবেন ওরা হলো আবু জাহেলের গোষ্ঠী। কার গোষ্ঠী?
আবু জাহেলের গোষ্ঠী। কারণ আবু জাহেলরা কিন্তু ঠাট্টা করেছিল যে না, তুমি এক রাতের ভিতরে কিভাবে মেরাজ করে আসলা। আল্লাহ বলল, ও মুহাম্মদ, চিন্তার কোনো কারণ নাই, তুমি কি কি দেখে এসেছ এটা তোমার বন্ধু, তুমি তোমার ওই কাফেরদেরকে বলো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে দেখিয়ে দেব। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর হুকুমে উনি কাবা ঘরের গিলাফ ধরলেন, ধরার সাথে সাথে আর চক্ষুটা বন্ধ করে দিলেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত কিছু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখের সামনে ভাসিয়ে দিলেন। আর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলতে বলতে লাগলেন, আর কাফেররা তখন শুনতে লাগলেন সুবহানাল্লাহ। খেলা কার বলে? আল্লাহ। একান্ত আপন জনাব তার সামনে আগে আল্লাহ বলেন, ওয়ালাকাদ রাআহু নাজলাতান উখরা ইনদা সিদরাতিল মুনতাহা ইনদাহা জান্নাতুল মাওয়া ইদ ইয়াসসা সিদরাতা মা ইয়াগশা মা যাগাল বাসার ওয়া মা তাগা লাকাদ রাআ মিন আয়াতি রাব্বিহিল কুবরা। আর একবার সেই সিদরাতুল মুনতাহার নিকট থেকে অবতীর্ণ হতে দেখেন যার সুন্নি কেটে জান্নাতুল মাওয়া রয়েছে। আর যখন সিদরাতুল মুনতাহাকে অসহ্য করলেন, যা অসহ্য করার ছিল দৃষ্টি না সরিয়ে গেলেও তার সীমা অতিক্রম হয়েছে। আর তার রব বড় বড় নিদর্শনগুলো দেখায় আছে। একান্ত আপনজন আমার ওই মেরাজের প্রতি যে আল্লাহ পাক রব্বুল আলামিন হাবিব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাত দেখে এসেছে, জাহান্নামগুলো দেখে এসেছে, কোন জান্নাতে করা যাবে আর কোন জাহান্নামে কি আযাব হচ্ছে। একান্ত আপনজন আবার গভীর মনোযোগ দেবেন। ওই জাহান্নামের আগুনটা ভয়ঙ্কর রে। এই দুনিয়ার বুকে যে আগুন, দুনিয়ার বুকে আমার মা বোনরা যে আগুন দিয়ে রান্না করেন, এই আগুন আর জাহান্নামের আগুন দুইটা কিন্তু সমান না। ওই জাহান্নামের আগুন থেকে ধুয়ে ধুয়ে আমার আল্লাহ পাক রব্বুল 70 বার ধুয়েছে। ধোয়ার পরে এই পৃথিবীর বুকে আগুনটাকে পাঠাইয়া দিয়েছে। সেই আগুন দিয়েও কিন্তু আমাদের মা বোনরা কিন্তু ভাত রান্না করে বাজান। আমরা আগুন দিয়ে কিন্তু অনেক কাজে ব্যবহার করি। ও বাজান, আপনি গভীর মনোযোগ দেবেন। আপনি বাড়িতে শুধু একটু গ্যাস লাইটটা নিয়ে আর আঙ্গুলটা একটু দেখলে, একটু টর্চ মারে একটু দেখবেন তো। 1 সেকেন্ড রাখবেন। কয় সেকেন্ড? বেশি না, 1 সেকেন্ড আপনি রাখবেন। সামান্য যদি ভাতের ভাপ লাগে, ভাতের ভাপ, ওই ভাত লাগলে আপনার খুশা পড়ে যায়, আপনি তাই কত কষ্ট পান। কিন্তু বাজান, চোখের সামনে আপনার সন্তানকে যখন জাহান্নামে দেওয়া হবে, আপনার মেয়েকে জাহান্নামে দেওয়া হবে, আপনার প্রিয়তমা স্ত্রীকে জাহান্নামে দেওয়া হবে, আপনার কলিজার টুকরা মাকে জাহান্নামে দেওয়া হবে, স্বয়ং আপনাকেও জাহান্নামে যখন দেওয়া হবে, তখন সহ্য করবেন কিভাবে আপনি বলেন? কোন রাস্তা আছে? রাস্তা আছে কোন? অবশ্যই। কিন্তু আমার আল্লাহ বলেন, বান্দা, ও বান্দা, তোমরা তোমাদের জন্য আমি আল্লাহ পাক রব্বুল আমিন কত দয়াময় করেছি। যাদেরকে আমাদেরকে বলা হয়েছে এই বিশ্বের সাল্লাল্লাহু উম্মতেরা আগের যে কোনো নবীর রাসূল ছিল, ওদের উম্মতের চাইতে বিশ্ব নবীর উম্মতরা আগে জান্নাতে যাবেন। সুবহানাল্লাহ। আর আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আমিন বিচার ফয়সালা করবেন পর্দার মাধ্যম দিয়া, যাতে বিশ্ব নবী কষ্ট না পায়। আমরা সেই নবীর উম্মত হয়েছি ভাই। যেই নবী দুনিয়ার বুকে আসার আগে তার বাপকে দেখি নাই, তার মা থুতু মুবারক পর্যন্ত মিশকে আম্বরের বাসনা সুগন্ধ ছিল। আমাদের আপনার কয়েকজনের আমার থুতু বাসনা হয়? একান্ত আপন জন্য। আমি আরেকটা বিষয় বলবো, খুবই দুঃখজনক। সেটা হচ্ছে আমরা আপনার যা বিবাহ যারা করেছেন, আপনাদেরকে উদাহরণ বলতেছি, আপনার মেয়ে আপনার স্ত্রীকে আপনার শাড়ি, যা মেয়েরা যে শাড়ি পায়জামা যেটাই পরে কেন বাইরে লাগে যদি দেয়ও, আপনাদেরকে নিষেধ করবেন। কারণ আপনার জানেন আব্দুল কাদের জিলানী নাম শুনেছেন? জগৎ বিখ্যাত কিন্তু একজন ওলি। উনি কিন্তু মায়ের গর্ভ থেকে 18টা কোরআনের হাফেজ। কয় পারা? 18টা কোরআনের হাফেজ। হাদিসের কথা বলতেছি বাজান, বানিয়ে কোনো কথা বলতেছি না। উনি কিন্তু 18টা কোরআনের হাফেজ।
কিন্তু কিছু জায়গায় তারা বেঁধে গেলেন। বেঁধে বেঁধে যাওয়ার পরে আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আব্বা বলতেছে, তার স্ত্রীকে বলতেছে, আচ্ছা আমার সন্তানকে কেন বেঁধে যাচ্ছে, রহস্যটা কি? তখন তিনি বলতেছে, আমি তো বুঝতে পারছি না কেন বেঁধে যাচ্ছে। তখন আব্দুল কাদের জিলানীর আব্বা বলতেছেন, ওগো তুমি যখন একটা পায়জামা বা তুমি তোমার কাপড়টা যখন বাইরে দিছিলে, ওই সময় আমি লক্ষ্য করে দেখলাম একটা ফকির ওই কাপড়কে বারবার তাকিয়েছিল। এর জন্য তোমার ওই কাপড় তাকানোর কারণে তুমি ওই কাপড় পরার পরে যতটুকু কোরআনুল কারীম পড়ছো ওইটুকু আমার সন্তান জেদ আটকাতে পারি নাই। এর জন্য আপনার অগত্য আবারকে বলতেছি, আপনার স্ত্রীদেরকে, আপনার ওয়াইফদেরকে, আপনার বোনদেরকে আপনারা বলবেন এমন এক জায়গায় আপনি কাপড় লাগিয়ে দেবেন কোনো পর পুরুষ যাতে না দেখতে পারে। কি বলবো, কাপড় কেন, আমরা তো আমার ওয়াইফ থেকে পর ঘুরে নিয়ে বেড়াচ্ছি। একান্ত আপন জোরে আল্লাহ আমাদের সকলকে বুঝ দান করেন, সকল বলে আমিন। একান্ত আপন জোরে, আবার বেশি কষ্ট আপনার দিতে চাচ্ছি না, আমি বেশি কষ্ট দেওয়ার ইচ্ছা আমাকে নেই। আর যে কথা বলতে চাচ্ছিলাম যে আল্লাহ পাক রব্বুল আমিন বলেন যে পৃথিবীর মানুষেরা তোমাদের জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত কষ্টগুলো করেছেন, কিন্তু আমরা সে নামাজই পড়তেছি না। যেই নামাজের জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই কাফেরদের কাছে দাঁত মতো ভাঙছেন, যেই নামাজের জন্য রক্ত ঝরছে, কিন্তু আমি আজকে বাড়ি থেকে আসার সময় দেখলাম ওরুসের মাহফিল আছে, আর কিছু একটা মাছ ভান্ডার, কি ভান্ডার, মাছ ভান্ডারের মাহফিল, ভালো কাজ দেন মাহফিল, কোনো সমস্যা নাই। কিন্তু একজনকে জিজ্ঞেস করলাম, আচ্ছা এরা মাহফিল দেশে কি নামাজ পড়ে? বলে এদের নামাজ মনে মনে। আচ্ছা বলেন তো দেখি, মনে মনে নামাজ পড়ে সেই নামাজ কবুল হয়? যেই ব্যক্তিরা বলে নামাজ মনে মনে, যদি মনে মনে নামাজ যদি পড়ার কথা হতো তাহলে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই নামাজের জন্য মারি খেত না। কথা কন দেখা, মারি খাইছে, মারি খেত না। যদি নামাজ যদি মনে মনে হইতো তাহলে আজকের দিনই এই হক কথা বলার কারণে আলেমরা জেল খেলে বঞ্চিত হতো না। এই জন্য আমি আপনাকে বলতে চাই, আপনার পীর ধরেন, পীরের বিরোধ করে আলোচনা করবো না। পীর ধরেন, মাসায়েখ ধরেন, শায়েখ ধরেন, কিন্তু আপনার লক্ষ্য করবেন আপনার পীর নামাজ পড়ে কিনা, এটা আপনি লক্ষ্য করবেন। যদি পীর নামাজ পড়ে, রাসূলের সুন্নাহ আমল করে, তাহলে আপনি ওনাকে ধরতে পারেন, আমি কোনো বাধা দেবো না। আর যদি আপনার পীর নামাজ যদি আপনার যদি টান যদি মেরে দেয়, আমি এই পীর বিরোধে কথা বলবো, তাতে আপনার যা মনে করেন করেন না। একান্ত আপন জনের আমার আল্লাহ রাব্বুল আমাদের সবাইকে বুঝার তৌফিক দান, সকলে বলে আমিন। মেরাজ সম্পর্কে একটা আপনাদের ঘটনা ছিল, একটা আমি এটা আপনাদের প্রশ্ন ছিল যে রোজা কয়টা করবো আমরা মেরাজ সম্পর্কে। এই মেরাজের রোজা কোনো ফরজ না, সুন্নত না, মুস্তাহাব না, এটা নফল একটা ইবাদত। যদি কেউ করে তার মধ্যে সওয়াব, না করলে কোনো গুনাহ নেই। একান্ত আপন জনের আমার। তাই মেরাজের রোজা আমরা কবে করবো? 27 মে, 27 রজব, অর্থাৎ আজকে রোজাটা হয়ে যাওয়ার কথা। আজকে একটা রোজা করার কথা ছিল, এবং কেউ যদি আজকে নাও যদি করে আগামীকাল সে একটা করতে পারে। কেউ যদি মনে করেন আমি 2টা করবো, তাই তাকে করতে হবে 26, 27, এর ভিতর 2টা, না হলে 27, 28। আর কেউ যদি না মনে করেন আমি একটা করবো, তাহলে তাকে শুধু 28 করলে হবে, বা 27 যদি কেউ করে 28টা না করলেও চলে। দেখান তো আপন জরুরি আমার আল্লাহ রাব্বুল সকল